الله خير الماكرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. প্রথমে পেছনে ও পাশে দাঁড়িয়ে থাকা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা পেছনে এসে বসলে আমার জন্য একটু সুবিধা হয়, মজলিসটা সুন্দর হয়। আমি বসা আপনারা দাঁড়ানো এটা আমার জন্য একটু বিব্রতকর। না হলে চেয়ার সরিয়ে আমাকেও দাঁড় করিয়ে দেন, আমিও দাঁড়িয়ে বয়ান করি, আপনারাও দাঁড়িয়ে বয়ান শোনেন, সামঞ্জস্য থাকে। না হলে আমার কাছে একটু লজ্জাজনক লাগে, আমি বসে কথা বলছি, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কথা শুনছেন। সব ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত জায়গা সংকুলান হয়, অপরগ হয়ে গেলে তো ভিন্ন কথা। পেছনের ভাইদেরকে ভলান্টিয়াররা কে কোথায় আছেন বসিয়ে দেন। সিলেট হুমায়ুন রশিদ চত্বর মোহাম্মদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও ব্যবসায়ী বৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমার কথাটা তো রাখলেন না। পেছনের ভাইরাও চলে আসেন। উঠতে মনে চাইলে যে কোনো সময় উঠতে পারবেন, এটা ভয়ের কারণ নাই যে একবার আসলে আবার ফেসে যায় কিনা, আর ওঠার কোনো সুযোগ থাকে কিনা, না আবার হুজুর লজ্জা দিবে না, এরকম আচরণ কখনো করি নাই, করবো না ইনশাআল্লাহ। সুতরাং নির্ভয়ে বসেন, ভয়ের কোনো কারণ নাই, কোনো লস হবে না ইনশাআল্লাহ। খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো নির্ধারিত সময়ের মধ্যে আয়াতের আলোকে মৌলিক কিছু কথাবার্তা আরজ করবো ইনশাআল্লাহ। যদিও বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন মাকামে সাহাবা এবং মেয়ারে হক নিয়ে আলোচনা করা। একদিকে ইমানেরও দাবি, আরেকদিকে পরিস্থিতিরও দাবি। তবে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা রেজিস্ট্রি মাঠে করবো ইনশাআল্লাহ, নিয়ত করে রেখেছি। তো এই কারণে এখানে ভূমিকাটা দিয়ে যাচ্ছে সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর, এবং এটাও বর্তমান প্রেক্ষাপটে শুধু না, সারা জীবনই আমাদের প্রয়োজন থাকবে। এই আয়াতের আলোকে মৌলিক কিছু করণীয় আমাদের প্রত্যেকের জীবনে নির্ধারণ করা সহজ হবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদের 5টা সূরা বিশেষভাবে এমন আছে যে 5টা সূরার শুরু থেকে শেষ পুরো আলোচনাই হলো জিহাদ নিয়ে, যেটা আবার অনেকের চোখে জঙ্গিবাদ আর কি। কারণ জিহাদ শব্দ শুনলেই আপনি বলবেন জিহাদ, একদল কানে শুনবে জঙ্গিবাদ, যেন কানের মধ্যে কোনো ডিভাইস সেট করা আছে। শব্দ আপনি কি বললেন বিষয় না, ওর কানে এটা অটো ট্রান্সলেট হয়ে জঙ্গিবাদ বলেই ওর কানে উচ্চারিত হবে। বড় আজীব তামাশা। আমরা বলতে গেলেই সমস্যা, অন্যরা যা মনে চায় বলুক, কোনো ব্যাপার না। রামরাজ্যের কথা বললে চেতনায় আঘাত লাগবে না, সেকুলার রাজ্যের কথা বললে চেতনায় আঘাত লাগবে না, নাস্তিক্যবাদের কথা বললে চেতনায় আঘাত লাগবে না। বাংলা শব্দের মধ্যে 1000টা ইংলিশ বললেও কোনো সমস্যা হবে না। খালি কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই ওদের ইজ্জতে আগুন লাগবে, ওদের চেতনা দণ্ড দাঁড়িয়ে যাবে। এর চাইতে বড় ফাইজলামি কিছু হতে পারে না।
কোর্ট চত্বরে দাঁড়িয়ে বিচারকের রায়কে পর্যন্ত প্রভাবিত করার জন্য জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন কাঁপালে এতে কেউ কোর্টের অবমাননা, এতে কেউ কোনোভাবেই আহত হবে না, ভিন্ন কোনো মেসেজ খুঁজে পাবে না। কিন্তু আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা বন্দি দশা যাতনা সইতে না পেরে মনের দুঃখে মনের কষ্টে নিজের দুঃখকে হালকা করার জন্য আল্লাহু আকবার বলে আল্লাহর নামে স্লোগান যদি দেয়, তখন আর তাদের চেতনায় সহ্য হয় না, প্রকাশ্যে প্রতিবাদ করে, হুজুর এখানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না, তাকবীর দিতে মনে চাইলে কারাগারে গিয়ে দিবা। তার মানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা যাবে না, কোর্ট চত্বরে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলা যাবে। এই বৈষম্য তো মেনে নেওয়া যায় না। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা যদি গায়রুল্লাহর নামে স্লোগান দিতে পারে, আল্লাহর শরীকদের নামে স্লোগান দিতে পারে, তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর খলিফা হয়ে আল্লাহর স্লোগানও দিতে পারবে। পৃথিবীর কে অধিকার দিলে দেবে, না দিলে না দেবে। রব যেই বিষয়ে অধিকার দিয়ে দেন সেই বিষয়ে মানুষের অনুমোদন লাগে না। তো দুনিয়ার মধ্যে যে যাই শুনুক না কেন, আমাদেরকে বলতে হবে সেটা যেটা বলতে বলেছেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে উপরের আদেশের দাম আছে, আমাদের কাছে কি উপরের আদেশের দাম নাই নাকি? ওরা ওদের উপরের আদেশে অনেক অন্যায়ও করে, আর সব উপরের উপরে যিনি, আমরা তো তার আদেশ ফলো করি। সুতরাং ওরা ওদের উপরের আদেশকে যদি শিরোধার্য মনে করতে পারে, আমরাও আসল উপরওয়ালার আদেশকে আল্লাহর কসম অবশ্যই শিরোধার্য মনে করি। তো কোরআনে যদি জিহাদের কথা থাকে আমাদের বলা লাগবেই লাগবে। যে বলবে না সে জাতির সঙ্গে খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। তাহলে একজন মানুষ যদি সারা জীবন কোরআনের তাফসির করে, ধরেন আমি কোরআনের তাফসির করতে 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 বুড়া হয়ে গেলাম, প্রত্যেক বছর ধরেন এটা আমার দ্বিতীয়তম আগমন আপনার এই মাঠে, এমন হলো আমার এটা 40 বছর আনলেন, প্রত্যেক বছর এসে বয়ান করলাম, কিন্তু কোরআনের মৌলিক কয়েকটা বিষয়, ফরজ বিষয়, যা নিয়ে শত শত হাজার হাজার আয়াত আছে, আমি চেপে গেলাম। কিয়ামতের দিনে আপনি আমার বিরুদ্ধে বিচার দায়ের করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো হুজুর না, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি তো আলেম ওলামার উপর আস্থা রাখতাম, তাদেরকে শ্রদ্ধা করতাম, তাদের প্রতিটা কথা শুনতাম প্লাস মানতাম। এই হুজুরটাকে টানা 40 বছর আমাদের মাঠে এনেছিলাম, যাওয়ার সময় পকেটও ভরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু বহুত কিছু তো বললো। এই বিধানও যে কোরআনে আছে বললোই তো না, বললে তো আমি জানতাম। আগে না জানতে হয় পরে মানতে হয়, আমি জানতেও পারি নাই মানতেও পারি নাই। আল্লাহ আমার দোষ কোথায়? হ্যাঁ আমার দোষ অবশ্যই আছে যে আমি মানি নাই, কিন্তু মানার রাস্তাই তো বন্ধ, আমি তো জানতেই পারি নাই। সুতরাং হে আল্লাহ আমারে জাহান্নামে দিবা দাও, কিন্তু এইটারও ছাইরা দিও না। কোরআন বলছে সেদিন অপরাধীরা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি, তারাই আমাদেরকে মিসগাইড করেছে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। সুতরাং রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, আজকে ওদেরকে দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ আযাব দেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদের উপর বড় লানত বর্ষণ করেন। সুতরাং এখন অপশন দুটো, এক হলো বলা আর এক হলো না বলা। বললে আল্লাহ খুশি বান্দা বেজার, না বললে বান্দা খুশি আল্লাহ বেজার। আমাদেরকে আল্লাহকেই খুশি করতে হবে, বান্দার খুশি অখুশিকে নিয়ে এত চিন্তিত হয়ে লাভ নাই, কারণ যেই বান্দা আজকে না বললে খুশি, ওই বান্দাই আগামীকাল বিচার দিবে আমার বিরুদ্ধে। সুতরাং আলেমের কাজ হলো তাকে হক কথা বলতে হবে। এতে যদি তার বাপের গায়ে গিয়ে লাগে তাও বলতে হবে, নেতার গায়ে গিয়ে লাগে তাও বলতে হবে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যায় তাও বলতে হবে। না হলে পৃথিবীতে নবীরা কি বলেছেন, আল্লাহ নবী যা করেছেন তার সমাজে সেটা বেআইনি ছিল, আইনসম্মত ছিল না। আইন প্রণেতা যারা, তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পক্ষে না। নবীর পক্ষে কয়জন, নবীর বিপক্ষে কয়জন? নবীর বিরুদ্ধে দারুন নদওয়া পার্লামেন্টে বৈঠক হয় নাই, আল্লাহ নবীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয় নাই, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা একজোট জোটবদ্ধ হয় নাই, হয়েছে, প্রতিবাদ করেছে। এখন যদি নবীর জন্য করণীয় হতো খালি আইন ফলো করা, তাহলে আল্লাহর নবীর জন্য হক কথা বলার কোনো সুযোগই ছিল না, কারণ হক যা বলেছেন আইনের বাইরে গিয়ে বলেছেন। এজন্যই তো দেশ ছাড়তে হয়েছে, না হলে দেশ ছাড়া লাগলো কোন দুঃখে? তো দেশ বড় না দিন বড়?
দেশ বড় না দিন বড়? মাঝে মধ্যে প্রশ্ন দাঁড় করে, তুমি বাঙালি নাকি মুসলিম, আগে বাঙালি নাকি আগে মুসলিম? অদ্ভুত ব্যাপার। আরে আগে মুসলিম তারপর সবকিছু। ইসলামের আগে যদি কোনো কিছু হতো, আল্লাহ আকবার এই শব্দ বলাটাই তো মুনাফিকি হতো। কারণ আল্লাহ আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। মুখ দিয়ে যদি বলি আল্লাহ সবচাইতে বড়, তাহলে আল্লাহর সমান অন্যটাকে বানাই কিভাবে? আর যদি বানিয়ে ফেলি আল্লাহ আকবার আমার মুখে মানায় কিভাবে? তো যে বলে আল্লাহ আকবার সে মনে করে আল্লাহই বড়, আমার ফ্যামিলি ছোট আল্লাহই বড়, রাষ্ট্র ছোট আল্লাহই বড়, আইন কানুন ছোট আল্লাহই বড়, পৃথিবীর সবাই ছোট আল্লাহই বড়। আল্লাহ সমান কেউ না, আল্লাহর সমান কেউ হতে পারবে না। আল্লাহর জন্য সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যাবে। কারণ যে আল্লাহকে ছেড়ে দিবে আল্লাহ তাকেও ছেড়ে দিবে। আল্লাহ যাকে ছেড়ে দিবে তার কবরে আলোকে জ্বালাবে। কিয়ামতের দিন তার হাতে ডান হাতে আমলনামা কে এনে দেবে? মিজানে নেকের পাল্লা কে ভারী করবে? আরশের নিচে ছায়া কে দেবে? কে পুলসিরাত পার করার ব্যবস্থা করে দেবে? না কোনো নেতা, না নেত্রী, না বাপ, না মা, না দল, না দেশ, সব করবে আল্লাহ। তো আল্লাহকে ঠিক রেখে যা যা করা যায় করব। আর আল্লাহর সঙ্গে সংঘর্ষ বাঁধে যেখানে প্রয়োজনে সেটাকে ছাড়বো, আল্লাহকে ছাড়তে পারবো না। তো এই আয়াতের মধ্যে এই যে মোট 5টা জিহাদের সূরা, সূরা আনফাল, সূরা তওবা, সূরা মুহাম্মদ, যার আরেক নাম সূরা কিতাল, তো এই ধরনের মোট 5 সূরার এই অন্যতম হলো সূরা আনফাল। এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে একটা নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। নেয়ামত হলো, গত বছর সন ভালোই ছিল, এবছর ভালো না। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা। ঠিক হবে না এটা? স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্রে মেতে উঠেছিল। কি ষড়যন্ত্র? 3টা ষড়যন্ত্র। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। হয়তো তারা আপনাকে বন্দী করবে, অথবা জানেই মেরে ফেলবে, অথবা আপনাকে দেশ ছাড়া করবে। এই 3টা ষড়যন্ত্রে যখন মেতে উঠেছিল ওই সময়ের কথা আপনি স্মরণ করেন। এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে। কিন্তু যেই 3টা ষড়যন্ত্রের কথা আল্লাহ নবীকে স্মরণ করাচ্ছেন, এই 3টা ষড়যন্ত্র ঘটেছে মক্কায় হিজরতের আগে। তার মানে আল্লাহ তাআলা তাকে যে মুসিবত থেকে উদ্ধার করেছেন এই কথাটা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে করে আগামী দিনের করণীয় তিনি নির্ধারণ করতে পারেন। কিভাবে নির্ধারণ করবেন? আয়াতের শেষে সে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আল্লাহর নবী হিজরত করলেন কবে? হিজরত করলেন তার চাচা মারা যাওয়ারও 3 বছর পরে। কোন চাচা? চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব যদি অমুসলিম ছিল, কিন্তু অমুসলিম হয়েও সকলে জানেন আল্লাহর নবীর মাথার উপর সারা জীবন ছায়া হয়েছিল। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, এরপর তোমার আশ্রয়ের ব্যবস্থা করেননি? তা আশ্রয় দাতা তো আল্লাহ, কিন্তু ওসিলা বানিয়েছিলেন কাকে? ওসিলা প্রথমে অল্প কিছুদিন ছিলেন মা, তারপর দাদা, এরপর বাকি সারা জীবন যিনি ছিলেন ওসিলা হয়ে, তার নামে এই আবু তালেব আপন চাচা। একদিকে এক চাচা আবু লাহাব সারা জীবন কষ্ট দিয়েছে, সর্বপ্রথম বেয়াদবি করেছে, আর একদিকে আরেক চাচা নিজের রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। স্পষ্ট বলেছে কুরাইশকে, কান খুলে শুনে নে, আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয় আগে আমাকে মারতে হবে, আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। মানে যেই সাহস আমি করি না, যেই সাহস আপনি করেন না, যেই সাহস দুনিয়ার বহুত মুসলমান করে না, এক অমুসলিম হয়ে সাহস করে ফেলেছে। অথচ মরলে তার জন্য জান্নাত নির্ধারিত আছে এমন না, তাও মরার জন্য রেডি হয়ে গিয়েছে। কখনো কখনো অনেক মুসলমানের চাইতে কোনো কোনো অমুসলিমের মানবতা কোনো কোনো লাইনে যায় এগিয়ে। যেমন আপনারা দেখার কথা, ইসরায়েল দূতাবাসের সামনে গিয়ে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিজের গায়ে আগুন দিয়ে জ্বলে পুড়ে মরে গেছে। কেন? তার গায়ে আগুন দিতে হলো কেন? কষ্টে ছিল, অভাবে ছিল, লাইফটাকে এনজয় করতে পারে নাই, দুনিয়ার নেয়ামত ভোগ করতে পারে নাই। আরে না, সবই ছিল তার, খুব ভালোই ছিল দুনিয়ার বুকে। কিন্তু এই যে ফিলিস্তিনের বুকে মুসলমানদেরকে মারছে, বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছে না, 10,000-এর অধিক শিশুকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত পর্যন্ত অরক্ষিত হয়ে গেছে। এমনকি আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কিবলা মসজিদ 75 ইয়ার্স ধরে, এর উপরও
দখলদারি জারি রেখেছে, এই সমস্ত অমানবিকতা দেখে সহ্য করতে পারে নাই। আরে আমাদের 57টা মুসলিম কান্ট্রি নাকি আছে, 57টা দেশের 57 ধাপের নেতা আছে, আবার প্রতিটা দেশের আর্মিও আছে, সশস্ত্র বাহিনীও আছে, সকলের সহ্য হয়েছে, প্রতিবাদ করলে সর্বোচ্চ মুখ দিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু এই 2.2 মিলিয়ন 22 লাখ লোকের লড়াই তারা তাদেরটাই চালাতে হচ্ছে। অথচ আল আকসা শুধু ফিলিস্তিনের সম্পদ না, আল আকসা বিশ্ব মুসলমানদের সম্পদ। আল আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের না, আল্লাহর কসম আল আকসা রক্ষা করার দায়িত্ব প্রত্যেক এমন মানুষের যারা কালেমা পড়ে নিজেকে মুসলমানের কাতারে শামিল করেছে। তো এত শক্তি দিয়ে কি হবে? কোন কোন দেশ ইতিমধ্যে পারমাণবিক পাওয়ার অধিকারী হয়েছে। আরে পারমাণবিক ধুয়ে কি পানি খাবো নাকি? এত এত শক্তি অর্জন করে এগুলো দেখিয়ে কি সারা দুনিয়ারে খালি বোকা বানাবো নাকি? আরে আমার বিপদে যদি আমার শক্তি কাজে না আসে, এই শক্তির 2 পয়সা দাম নাই। টাকা বহুত জমিয়েছেন, কোটি কোটি টাকা, কিন্তু বিপদে পড়ে এখন আপনার 5 লাখ টাকা লাগবে একটা জরুরি অপারেশন করাবেন, ধরেন ওপেন হার্ট সার্জারি হবে, জরুরি ভিত্তিতে 5-10 লাখ টাকা লাগবে। কোটি কোটি টাকা আছে আপনার, কিন্তু ব্যবহার করতে পারছেন না। আমাকে বলেন এই টাকা দিয়ে কি হবে? এত টাকা তো সারা জীবন জমালেন, ফায়দা কি? তো মুসলমানদের শক্তি যে নাই তা না, 57টা দেশের 57টা বাহিনী কম কথা না, একটা বাহিনীও যদি এগিয়ে যেত, আরে জয়ী হোক আর পরাজিত হোক, আল্লাহর তো বলতে পারতো আল্লাহ চেষ্টা করেছি, সফল হই নাই, তুমি তো চেষ্টা করতে বলেছো, চেষ্টায় কোনো কমতি রাখি নাই। কিন্তু কে এগিয়ে এসেছে, কে তাদের পাশে দাঁড়িয়েছে? ওইখানে মুখ দিয়ে বলা পর্যন্ত, বলাকে শুধু 4 মাস ধরে বলছে, 75 বছর ধরে বলা হচ্ছে। বাংলাদেশের বয়সে তো এখনো 55 হয় নাই, 75 বছর ধরে বলা হচ্ছে। কিন্তু তাতে কি? মাজলুমদের দুঃখ নিজেদেরকেই বহন করে নিতে হচ্ছে। কিন্তু একজন কাফের হয়ে, অমুসলিম হয়ে এই দুঃখ সহ্য করতে না পেরে, কিন্তু একা মানুষ কি করবে? একা মানুষকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে পারবে নাকি? সম্ভব না। কি করতে পারবে সে? তো এখন নিজের দুঃখ সইতে না পেরে প্রতিবাদের ভাষা হিসাবে পশ্চিমা বিশ্বে বহু রকম প্রতিবাদী চলে, তো প্রতিবাদের অংশ হিসাবে নিজের গায়ে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদি সে ইমানদার হতো তাহলে তার জন্য বিশ্ব মুসলমান সকলে দোয়া পর্যন্ত করতে বাধ্য হতো, কিন্তু যেহেতু ইমানদার না, মাগফিরাতের দোয়া তো আর করা যায় না। কিন্তু তার জন্য চোখের পানি ঝরে নাই এমন মুসলমান হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো আবু তালেব মাথার উপর ছায়া হয়েছিল, কিন্তু একই বছর আবু তালেবও চলে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন একই বছর। নবী যেই বছরের নাম দিলেন শোকের বছর, আমুল হুজন। এর 3 বছর পর যখন কুরাইশরা জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দেখে শুধু মক্কায় না, বাইরের দেশেও তৈরি হয়ে গেছে। কারণ ইতিমধ্যে তাদের কানে খবর এসেছে ইয়াসরিব, ইয়াসরিব মানে হলো মদিনার পূর্বের নাম। মদিনা থেকে অনেক সাহাবী ধাপে ধাপে এসে আকাবার প্রান্তরে নবীর হাতে হাত রেখে বায়াত দিয়ে মুসলমান হয়েছে। খালি মুসলমানই না, দ্বীনের সাহায্যে তারা আল্লাহ নবীকে অটল থাকার, অবিচল থাকার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু প্রতিশ্রুতি না, ইতিমধ্যে অনেক সাহাবী মক্কা ছেড়ে ওই মদিনায়, ওই ইয়াসরিবে হিজরত করে চলে গেছে। আর তারা কান কথা শুনতে পাচ্ছে, মনে হয় সবাই চলে গেলে শেষে নবীও চলে যাবে। এবার তাদের মাথার উপর আসমান ভেঙে পড়লো। হায় হায়, এতদিন ছিল অভ্যন্তরীণ ব্যাপার, এখন থেকে হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাপার। মানে ঘরের দুশমন ঘরে ছিল, লাভ ক্ষতি আমরাই এটা ফেস করেছি। কিন্তু বাইরে যদি চলে যায়, ওখানে গিয়ে যদি সে তার দল গঠন করে, সেফ জোন বানাতে পারে, তাহলে 2 দিন পর যে আমাদের উপর অ্যাটাক দেবে না এর কি গ্যারান্টি? তাহলে ভয়ের বিষয়। কারণ এখন মক্কায় থাকলে কি করবে না করবে তাদের নজরদারির মধ্যে আছে, তারা 24 আওয়ার্স মনিটরিং এর মধ্যে রাখছে। কিন্তু বাইরে গেলে কি করবে না করবে এর উপর তাদের কোনো নজরদারি চলবে না। আর ওই জামানো তো আধুনিক জামানোর মতো একটা আপডেট না, আসমানে স্যাটেলাইট আছে, ধরেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওই স্যাটেলাইট দিয়ে এখন কি হচ্ছে হুমায়ুন রশিদ চত্বরে এটা বসে বসে দেখবে। অত আপডেট তো ওই জামানা ছিল না। তো এখন যদি নবী মদিনায় চলে যান, গিয়ে কি করবে না করবে ওরা টের পাবে কিভাবে? তো ভয় লাগে অস্বাভাবিক না? স্বাভাবিক। এখন তারা চিন্তা করলো না, আমাদেরকে জরুরি ভিত্তিতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কারণ সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করা লাগে। এখন তারা কিভাবে আঙ্গুল বাঁকা করবে? তো 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। এজন্য সকলে মিলে তারা বৈঠক ডেকেছে। কোথায়? দারুন নাদওয়া। এই নামটা শুনেছেন তো আপনারা? দারুন নাদওয়া মানে কি? এটা হলো তাদের পার্লামেন্ট সভা, তাদের বৈঠকখানা। জায়গাটা কোথায়? জায়গা হলো মসজিদে হারাম, চেনেন তো আপনারা? মসজিদে হারামের ঠিক একেবারেই পাশে
এক মুশরিক নেতা ছিল যার নাম কুসাই বিন কিলাব। কি নাম? কুসাই বিন কিলাব। ওই সিলেটে কুচাই আছে, একটু কেশোদর গেলে তো কুচাই, এই কুচাই না, কুসাই। কুসাই বিন কিলাব। কিলাব হলো বাপের নাম, কুসাই হলো নিজের নাম, আর বিন মানে হলো পুত্র। তো কিলাবের পুত্র কুসাই। কিলাব মানে আবার কি জানেন? মানে হলো কুত্তা। একজন কুত্তা না, অনেকগুলো কুত্তা। আরবিতে কালবুন মানে হলো ডগ, আর কিলাবুন হলো ডগস, মানে ডগের বহু বচন, অনেকগুলো কুকুর। তোর বাপের নামই হইলো কিলাব। অদ্ভুত নাম। মাঝে মধ্যে মানুষ কি যে নাম রাখে আর কি রাখে না নিজেই বোঝে না। অনেক সময় আছে আরবি নাম দেখলেই টাসকি খায়, কিন্তু অর্থ যে কি হয় পাগলে বোঝেই না। এক লোকে তার মেয়ের নাম রেখেছে তুকার দিবান। এখন অবাক, তুকার দিবান নাম, এর মানে কি? এই নাম কোথায় পেলাম? বললো কোরআনে পেয়েছি, সূরা আর রহমানে অনেকবার পেয়েছি। তা আল্লাহ কি ফাও কথা বলে? আল্লাহ কি খারাপ কথা বলে? আল্লাহ এতবার বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, তাহলে এটাকে খারাপ হবে, এজন্য রেখে দিয়েছি। আর তুকাদ্দিবান মানে কি? তুকাদ্দিবান অর্থ অস্বীকার করবা। তুই আল্লাহরে অস্বীকার করবা, রাসূলরে অস্বীকার করবা? নাউযুবিল্লাহ। অর্থ তো আর বোঝে নাই, কোরআনে দেখেছে তাই টাসকি খেয়ে গেছে। তো কোরআনে তো ফেরাউনের নামও আছে, হামানও আছে, শয়তানও আছে, ইবলিসও আছে, খিনজির মানে শুয়োরও আছে। এন্ড কোরআনে থাকলেই কি এটা নাম হয়ে যাবে নাকি? এগুলো পাগলামি মার্কা কথাবার্তা। একজনে দাবি করেছে এই যুগে যদি কোরআন নাজিল হতো, আমার দাদার নাম কোরআন শরীফের মধ্যে থাকতো। আচ্ছা, থাকলে কি হতো আর না থাকলে কি হতো? মনে করলাম যদি এই কথাটাই একটা গুমরাহি মার্কা কথা, এই যুগে কোরআন নাজিল হতো মানে কি? কোরআন কখন নাজিল হবে কখন হবে না এটাকে আমার আপনার ধারণা করার কোনো বিষয় নাকি? এখানে আমার আপনার অভিমত দেওয়ার কোনো অধিকার আছে নাকি? কোরআন যখন নাজিল হওয়ার তখনই হয়েছে। এই যুগে হলে কি হতো না হতো তুমি বলবা কিভাবে? তবে কি তুমি নিজেকে আলিমুল গায়েব মনে করো? যে বেদাতীরা আল্লাহর পাশাপাশি রাসূলকেও বলে আলিমুল গায়েব, আর তোমরা এখন নিজেরাই মনে করতে শুরু করেছো আলিমুল গায়েব। না হলে কার নাম আসতো কার নাম আসতো না এটা তো জানবেন একজনই, নাম তার আল্লাহ। আমি আপনি কিভাবে বলবো যে অমুকের নাম আসতো নাকি তমুকের নাম আসতো? এগুলো তো গোমরাহি ছাড়া কিচ্ছু না। গায়েবের বিষয়ে বান্দার নিজের ধারণা থেকে মত দেওয়ার কোনো অধিকারই নাই। যেমন কে জান্নাতি আর কে জাহান্নামী এটা বলার কোনো ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। সবচাইতে বড় পীর পীরে পীর আনজে তারও নাই। এমনকি কেউ যদি ডিম বিরিয়ানি খেয়ে আরেকজনকে জান্নাতি বলে ঘোষণা দেয়, তারে ভণ্ড বলা ছাড়া উপায় থাকে না। কারণ নিজে জান্নাতে যাবে কিনা তারই তো গ্যারান্টি নাই, আরেকজনটা জান্নাতের টিকিট দিবে কিসের বিনিময়ে? তো এখন এই যুগে নাজিল হলে যদি তর্কের খাতিরে মানি, হ্যাঁ আপনার দাদাজানের নাম থাকতো তো কি হয়েছে? কোরআনে তো আবু বকরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, আরে হাসান হুসাইনের নাম নাই, ওসমানের নাম নাই, কোরআনে আশরায়ে মুবাশশারার নাম নাই। আল্লাহ নবীর এত এত সাহাবী, প্রায় 2 লাখ সাহাবী, কারো নাম নাই মাত্র একজন বাদে, তার নাম যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর পালক পুত্র, একমাত্র তার নামটা কোরআনে আছে 22 নম্বর পারায়। এছাড়া দ্বিতীয় কোন সাহাবীর নামই কোরআনের মধ্যে উল্লেখ নাই। তো নাম নাই বলে কি দাম কমে গেছে? আর নাম আছে কার? ফেরাউনের আছে, হামানের আছে, কারুনের আছে, শয়তানের আছে। তো দাম কি বেড়ে গেছে নাকি? তো কোরআনে থাকলেই দামি হবে এই কথা তোমাকে বললো কে? এন্ড কোরআনে থাকলে কোন ক্যাটাগরিতে থাকতো? যায়েদ ক্যাটাগরিতে না ফেরাউন হামান ক্যাটাগরিতে? এটাও তো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখন তারা দারুন নদওয়ার পাশে কুসাই বিন কিলাবের একটা জায়গা ছিল দারুন নদওয়া, সেই বৈঠকখানায় বৈঠক ডাকলো। হ্যাঁ, এখন আমাকে বলতে পারেন হুজুর তাহলে আমি তো সৌদি গিয়েছি, হজ করেছি, উমরা করেছি, দারুন নদওয়া তো খুঁজে পাই নাই, এটা কোথায়, কই হারিয়ে গেল? হ্যাঁ পাবেন, আমি জায়গা বলে দিচ্ছি, আগামীতে যখন সৌদি যাবেন খুঁজে বের করবেন। মসজিদে হারাম যখন পরবর্তীতে সম্প্রসারিত হয়েছে, কারণ নবীর সময় যে সাইজ ছিল আজকে তো আর ওই সাইজ দিয়ে হবে না, কারণ মুসলমান বেড়েছে, জায়গার পর্যাপ্ততা এখন বাড়ানোর প্রয়োজন পড়েছে। তো ঘরটা সম্প্রসারণ করার কারণে, মসজিদ সম্প্রসারণের কারণে ওই দারুন নদওয়া মসজিদের এরিয়ার মধ্যে ঢুকে গেছে। বাবু জিয়াদাত নামে একটা জায়গা আছে, বাবু জিয়াদাত মসজিদের অংশ। ওই বাবু জিয়াদাত গিয়ে দেখে আসবেন সৌদি গেলে। ওই বাবু জিয়াদাত আজকে যেটা, অতীতে দারুন নদওয়াই হলো ঠিক সেটা। যেমন আবু জাহালের ঘর এখন কি, যদি সৌদি যান দেখে আসতে পারেন, আবু জাহালের ঘর এখন হলো পাবলিক টয়লেট। তার মানে আবু জাহালের ঘরও দেখতে পারবেন, গিয়ে বরকত দিয়ে আসতে পারবেন। পেটের মধ্যে যা জমেছে ওটা আবু জাহালদের হাদিয়া দিয়ে আসবেন, ওখানে ছেড়ে আসবেন। এজন্য এত কিছু থাকতে ওর ঘরটারে লাইব্রেরি বানায় নাই, কিছু বানায় নাই, পাবলিক টয়লেট বানিয়েছে, যাতে করে সবাই গিয়ে মনের সুখে পরে বরকত দিয়ে আসতে পারে। তো এখন সেই দারুন নদওয়ায় বৈঠক ডেকেছে, সব নেতারা এসে হাজির হয়েছে। আবু জাহালও আছে, আবু সুফিয়ানও আছে, নজর বিন হিশামও আছে, উতবাও আছে, সাইবাও আছে, ওদের যত মাথা মোটামুটি সবাই আছে। বৈঠক শুরু করবে,
এর মধ্যে এক মুরব্বী দরজায় এসে হাজির। তারা সবাই অবাক, অতীতে চেনে না, নতুন মুরব্বী। কিন্তু মুরব্বী মানুষ দেখলে তো একটু শ্রদ্ধা জাগে মানুষের অন্তরে, এটাই স্বাভাবিক। জিজ্ঞাসা করলো শ্রদ্ধার সাথে, মুরব্বী আপনি কে, এখানে কি চান? সে বলল, আমি হলাম নাজদ গোত্রের একজন বুড়া, একজন বয়োজ্যেষ্ঠ লোক। তো আমি শুনেছি তোমরা আজকে জরুরি বৈঠকে বসবা মুহাম্মদকে নিয়ে। তা আমি চিন্তা করলাম, আমি তো প্রবীণ মানুষ, অভিজ্ঞ মানুষ, তা আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিয়ে যদি উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। এজন্য সেই নাজদ গোত্র থেকে তোমাদের এই কুরাইশের মধ্যে আমি ছুটে আসলাম, যাতে করে আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা, আমার এই বয়সের দ্বারা তোমরা আমার পরামর্শ থেকে উপকার নিতে পারো। এখন এই বুড়া আসলে মানুষ না, এই বুড়া হলো ইবলিস। এই বুড়াকে তাফসীরে ইবনে কাসিরও পাবেন, অন্যান্য তাফসীরের কিতাব যেটা মনে চায় খোলেন, এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় বিশুদ্ধ সনদের ঘটনা পেয়ে যাবেন। এখন ইবলিস আর শয়তানকে আল্লাহ এই ছাড় দিয়েছেন, কারণ আল্লাহ জালেমকে ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিয়েছেন ওরা মানুষের আকৃতি ধারণ করতে পারে, তবে সবারটা না। যেমন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আসলে আমাকেই দেখলো। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কেন? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান অন্যের আকৃতি ধরতে পারলেও আমার আকৃতি ধরতে পারে না। সুতরাং যে স্বপ্নে আমাকে দেখলো, শয়তানকে দেখেছে এমন কোন আশঙ্কাই নাই। শয়তানকে মানুষ আবার আপনজনের আকৃতিতে দেখে নাকি? হ্যাঁ দেখে। যেমন হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, এসে লোককে বলবে, এই তুই ঈমান আন আমার উপর, আমারে খোদা মান। অনেকে তখন তাকে হারানোর জন্য বলবে, তোকে ততদিন পর্যন্ত খোদা মানবো না যতদিন না আমার মরা বাপ জিন্দা হয়ে তোরে খোদা বলে ঘোষণা দেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা না যে মরাটা জিন্দা হয়ে ঘোষণা দেখ, উদ্দেশ্য হলো তুই তো মরারে আর জিন্দা করতে পারবি না, এই হিসাবে তোরে মানারও কোনো প্রয়োজন পড়বে না। অনেক সময় লোকে এমন কিছু দাবি করে তার ধারণায় প্রতিপক্ষ এটা করতে পারবে না, আর করতে না পারলে তাহলে সেই ক্ষেত্রে আর তার কষ্টও করা লাগবে না। যেমন প্রেমে পড়েছে, বললো আকাশের চাঁদ এনে দাও আমার হাতে, তবেই আমি তোমার হব, না হলে কিন্তু আমি তোমার হব না। এখন আকাশের চাঁদ আনবে কেমনে? আকাশের চাঁদও আনা সম্ভব না, তারও হওয়া সম্ভব না। যেমন আল্লাহ নবীকে বলেছিল, আকাশের চাঁদ যদি 2 টুকরা করে দিতে পারো তাহলে তোমার উপর ঈমান আনবো। ভেবেছে এটা কি আর সম্ভব? জমিনে বসে আসমানের চাঁদের উপর নিয়ন্ত্রণ কিভাবে করবে? কিন্তু আল্লাহ নবী আল্লাহর আদেশে ইশারা দিয়েছেন, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। এখন ঈমান না এনে বলে, আরে কঠিন জাদুঘরের কবলে পড়েছি দেখি, যেই জাদুঘরের জাদু দুনিয়া ছেড়ে চাঁদের উপরও চলে। তো এখন দুনিয়ার মধ্যে অনেক সময় অন্যকে হারানোর জন্য লোকে এই জাতীয় প্রস্তাব দেয় যে এটা করো, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমার দাবি দেওয়া মেনে নেব। তো বলল যে আমার মরা বাপরে জিন্দা করো, যদি সে জিন্দা হয়ে বলে তুই খোদা, তাহলে মানবো, না হলে মানবো না। তখন দাজ্জাল বলবে, কবর কোনটা দেখা? কবর দেখাবে, কবরের সামনে গিয়ে বলবে, তুম বিইذনি, আমার আদেশে উঠে আয়। এখন মানুষ দেখবে কবর ফাঁক হয়ে গিয়েছে, কবরের ভেতর থেকে তার মরা বাপ মরা মা জিন্দা হয়ে সামনে চলে এসেছে। এসে তাকে বলছে, তুই সাক্ষ্য দে, এই হচ্ছে তোর খোদা, তোর রব। এটা দেখে এতটাই অদ্ভুত, অবাক হবে, বলবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি, দাজ্জালই হলো আমার রব। নাউযুবিল্লাহ। তো এখন মরাবাপ জিন্দা হয়ে কথা বলবে কেন? বাস্তবে মরাবাপ জিন্দা হয় নাই, বাস্তবে ওই দাজ্জালের সাঙ্গপাঙ্গ যে শয়তানগুলো আছে, এমন 2টা শয়তানকে সে আদেশ দিয়ে দেবে, ওরা মাটি ফুঁড়ে বের হবে। এখন তার মরা বাপ মায়ের আকৃতি ধরে বের হবে। সে ভাববে আসলে মরা বাপ মা, আসলে মরা বাপ মা না, আসলে তার আকৃতি ধরা শয়তান। এখন তো শয়তানও থাকার জায়গা পায় না, সব শহর গ্রামগুলো উজাড় হয়ে সব শহর হয়েছে, বনাঞ্চল পর্যন্ত নাই। সাপের যেমন থাকার জায়গা নেই, বাঘের যেমন থাকার জায়গা নেই, শয়তানেরও থাকার জায়গা কমে গেছে। কারণ মানুষের এত উৎপাত, শয়তান থাকবে কেমনে? আর শয়তানের চাইতে বড় শয়তান তো মানব জাতির মধ্যে তৈরি হয়েছে, যাদের কবলে পড়লেও নিজেই পেরেশান হয়ে যায়। আরে এত খারাপ তো আমিও ছিলাম না, ওরা এত খারাপ হলো কেমনে? যেমন শয়তান নিজের কোনোদিন রব দাবি করে নাই, কিন্তু ফেরাউন নিজের রব দাবি করে ছেড়েছে। শয়তান নাস্তিক না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই, যদি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে কাফের হয়েছে। কিন্তু কাফের হওয়া ভিন্ন কথা, আর আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক হওয়া ভিন্ন কথা। সব কাফের নাস্তিক না, যদিও সব নাস্তিক কাফেরই বটে। এখন শয়তান, এখন সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই, বের হওয়ার সময় বলে এসেছে রব্বি, হে আমার রব। কিন্তু দুনিয়াতে বহু মানুষ এই শাহবাগেও পাওয়া যাবে যার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, উল্টো আল্লাহকে গালিগালাজ করে। তো শয়তানের চাইতে বড় শয়তানটা আমাদের মধ্যেই তৈরি হয়ে গেছে।
যে এগুলোর পেছনে শয়তানকে মেহনত করবে, ও তো আরো চিন্তায় থাকবে, আর ওদের কবলে পড়ে না জানি আমি গোমরা হয়ে যাই, আমি আবার ফিতনার মধ্যে পড়ে যাই, ওদের থেকে দূরে থাকি তাতেই ভালো। তো এখন দেখবেন আগে গ্রামে অনেক সময় শয়তান বেশি ছাতাতো, পেরেশান করতো। আমি যখন দারুস সালামে পড়ি খাসদবিদ, প্রত্যেক মঙ্গলবার বালিয়ার পীর সাহেব, চেনেন তো আপনারা, বালিয়ার পীর সাহেব প্রায় প্রত্যেক মঙ্গলবার আমাদের মোহতামিম সাহেব নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে রঞ্জিত করে দিন, হুজুরের মহব্বতে প্রায় প্রতি মঙ্গলবার দারুস সালামে আসতেন। আরে রোগী কারে বলবে, শত শত না, অনেক সপ্তাহে হাজার হাজার রোগী আসতো জিন ছোটানোর জন্য। কিন্তু এখন জিনের রোগী ওই হারে কমেছে, কারণ জিন মানুষের পেছনে লাগার টাইমই পাচ্ছে না, উল্টো মানুষ আরো জিনটা পেরেশানির মধ্যে রেখে দিয়েছে। আগের তুলনায় কমে নাই ঝামেলা? বাস্তবেই কমেছে, রোগী আসলেই কমেছে। তো এখন দেখা যাচ্ছে শয়তান মানুষের রূপ ধরতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। তো ইবলিস এক বুড়ার রূপ ধরে এসে নিজেকে নজদের লোক বলে পরিচয় দিয়ে বৈঠকে ঢুকে পড়েছে। তো বৈঠক শুরু। এখন যেহেতু পার্লামেন্ট সভা, সকলের মতামত নিবে, নেওয়ার পরে যেদিকে সবার মতামত বেশি যায় ওটাকে চূড়ান্ত করবে। মানে আধুনিক গণতন্ত্র তো আর তখন ছিল না, তবে বর্তমানে যে গণতন্ত্র চলে এটার ওল্ড ভার্সনই সেই মক্কায় ছিল, আধুনিক না, সেকেলের ভার্সনটা। তো এখন আজকাল যে গণতন্ত্র চলে এগুলো মূলত আবু জাহাল আবু লাহাবেরই উত্তরাধিকার ছাড়া ভিন্ন কিছু না। কারণ মক্কায় যদি একক নেতৃত্ব চলতো, মক্কায় যদি স্বৈরতন্ত্র চলতো, মক্কায় যদি একজনের কথাই সর্বচূড়ান্ত হতো এবং সার্বভৌমত্ব কোন ব্যক্তি বিশেষের হাতে থাকতো, আল্লাহ নবীকে বহু আগেই খুন করে ফেলতো। যেমন নমরুদ নবী ইব্রাহিমকে ধরে আগুনে ছুড়ে ফেলেছিল, যেমন ফেরাউন নবী মুসার জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছিল। আমাকে বলেন, একটা শিশুর জন্মের আগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় যদি দেয়, তো একজন শিশু না, ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে গণহারে হত্যা করা হবে। অধিকাংশ লোক জীবনেও এই কথার সাথে একমত হবে? সম্ভব? সম্ভব না, এবং হয়ও নেই। কিন্তু ফেরাউন কে একমত হলো কে দ্বিমত হলো এগুলো তার দরকার নাই, কারণ ফেরাউনের দেশে একনায়কতন্ত্র ছিল, তার কথাই আইন, তার কথাই বিধান, সার্বভৌমত্ব একমাত্র তার। কিন্তু আবু জাহাল আবু লাহাব একাই সব পারতো না, না হলে আল্লাহ নবীরে বহু আগে খুন করতো, পারে নাই। কেন? কারণ তাদেরকে একটা সিস্টেমে চলতে হয়, সবার মতামত নিয়ে চলতে হয়। এখন যতবার নবীকে মারার কথা বলে 10 জন পক্ষে আবার 20 জন বিপক্ষে। যেমন আবু তালেব, সেও তো পার্লামেন্টের মেম্বার, সেও কিন্তু বলে খবরদার মুহাম্মাদের টাচও করতে পারবি না, মারা দূরের কথা। এমনকি আমার নবীকেও নেতা মানতে রাজি ছিল না, বলেছেই তো সুন্দরী নারী চাইলে সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, মাল চাইলে মালের পাহাড় বানিয়ে দেব, আর যদি নেতৃত্ব চাও বলো তোমাকে নেতা বানাবো। অনেক পাগলে বোঝে না এই কথার অর্থ কি, তারা ভাবে ওরা মনে আবু জাহালকে 3 তালাক দিয়ে আল্লাহর নবীকে নেতা বানাতে চেয়েছে। না রে পাগল, আবু জাহালকে তালাক দিতে চায় নাই, এই প্রস্তাব তো আবু জাহালে দিয়েছে। তা আবু জাহাল আবার নেতা মানবে মানে কি, যে নিজে নেমে এসে ডিমোশনে এসে তারপর নবীর প্রমোশনের ব্যবস্থা করবে? এটা না, কারণ মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় ছিল পার্লামেন্টারি সিস্টেম। এখানে সকলের মতামত নিয়ে অধিকাংশের মতামতের ভিত্তিতে তাদেরকে রায় দিতে হতো। তা আজকের সাথে মিলে কিনা? সিস্টেমটা পুরনো, নতুন করে সিস্টেম না। অপরদিকে ইসলামের সিস্টেম এরকম না। ইসলামে আমিরুল মুমিনিনও থাকে, শূরাও থাকে। ইসলামে রাজনীতি না বুঝে অনেকে গণতান্ত্রিক পদ্ধতিকে ইসলামাইজেশন করার চেষ্টা চালায়, কিন্তু মৌলিক কিছু তফাৎ আছে। যেমন হিজরা হিজরাই, ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারি। শরীফ শরীফাকে যতই হিজরা বলে চালায় দেন না কেন, লাভ নাই, কারণ হিজরা ও জন্ম থেকেই হিজরা। কিন্তু ট্রান্সজেন্ডার এটা জন্ম থেকে এই সিস্টেমে না, বরং ওর শরীর একটা, মন হলো আর একটা। আর হিজরা শরীরের মধ্যেই দুইটা, শরীরের মধ্যেও পুরুষের অঙ্গ, শরীরের মধ্যেই নারীর অঙ্গ। মানুষ একটা, অঙ্গ তার দুইটা। অপরদিকে ট্রান্সজেন্ডারের শরীরে অঙ্গ একটা, মনের মধ্যে আর একটা। শরীরে পুংলিঙ্গ, অন্তরের মধ্যে স্ত্রীলিঙ্গ, শরীরে স্ত্রীলিঙ্গ, মনের মধ্যে হলো পুংলিঙ্গ। সহজ ভাষায় মানসিক রোগী, মনের রোগে রোগী। তো দুটোকে তালগোল পাকানোর তো কোনো কিছু নাই। ইসলামের সিস্টেম হলো, ইসলামে কেন্দ্রীয় একজন নেতা থাকে, যত মুসলমান হোক, 200 কোটি না 1000 কোটি যদি হয়, তাহলে সব মুসলমানের কেন্দ্রীয় নেতা হবে একজন। এক পৃথিবীতে একজন নেতা, তাকে বলা হবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন। হ্যাঁ, তার অধীনে অনেক আঞ্চলিক নেতা থাকতে পারে, প্রাদেশিক নেতা, লোকাল নেতা, কিন্তু কেন্দ্রের শাসন থাকবে একজনের হাতে, না হলে ঐক্য থাকা সম্ভব না। ঐক্য না থাকার কারণে দেখেন
মুসলমান মুসলমানের বিপক্ষে চলে যাচ্ছে। সৌদি আরব গিয়ে ইয়ামানে মুসলমানকে হত্যা করছে আমেরিকার সাথে হাত মিলিয়ে, অথচ সৌদিও মুসলিম কান্ট্রি, ইয়ামানও মুসলিম কান্ট্রি। কিন্তু সেন্ট্রাল পাওয়ার যদি থাকতো একজনের হাতে, এভাবে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। বরং সৌদি যেই বাহিনী পাঠিয়েছে ইয়ামানে, ওই বাহিনী এসে লড়াই করতে পারতো ফিলিস্তিনে ইসরায়েলি জায়নবাদীদের বিপক্ষে। তো সেন্ট্রাল শাসন লাগে। তা আমিরুল মুমিনিন হলো কেন্দ্রীয় শাসক। এখন তার পাশাপাশি শুরা থাকে। শুরা মানে কি? পরামর্শ সভা, যাদের মধ্যে জ্ঞানী গুণী লোকেরা থাকে, তারা বিভিন্ন বিষয়ে আমিরকে পরামর্শ দেয়। কিন্তু ইসলামের কথা ক্লিয়ার, শুরাদের পরামর্শ মানতে আমির বাধ্য না। পরামর্শই যদি উত্তম মনে করে তাহলে নিবে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, হে আলী শোনো, আমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমাদের সামনে এমন বিষয় আসতে পারে যার ক্লিয়ার সমাধান আমি দেই নাই, যেখানে তোমাদেরকে নিজেদের আকল বুদ্ধি বিবেক খাটাতে হবে। তো কিভাবে সমাধান বের করবা আমি বলে দিচ্ছি, মনে রাখবা। শাওয়িরু ফীহিল ফুকাহা ওয়াল আবিদিন ওয়ালা তুমদু ফীহি রা'য়া খাসসা। নতুন যত বিষয় সামনে আসবে, রাষ্ট্রের মুফতি যারা আর ইবাদতকারী বুজুর্গ যারা, মানে একদিকে আলেম ওলামাও লাগবে আর একদিকে বুজুর্গ আল্লাহ ওয়ালাও লাগবে, এই দুই শ্রেণীর সাথে পরামর্শ করবা। কোন একক ব্যক্তির রায় সবার উপর চাপিয়ে দিবা না। কারণ সকলের থেকে পরামর্শ নিলে সবচেয়ে উত্তম যেটা সেটাই কিন্তু বের হয়ে আসবে। কারণ দেখবেন পরামর্শ মানি, আমার অন্তরে চিন্তা আসে নাই কিন্তু আপনার মাথায় এসেছে, আমি ভেবেছি এটাই ভালো, কিন্তু আপনি আমাকে বুঝালেন না হুজুর এখানে সবই ভালো, তবে এই লাইনে ক্ষতি আছে। কারণ কারো মাথায় তো এনসাইক্লোপিডিয়া না, এক মাথায় সব দিক আসবে এটা জরুরি না। আর নবীর উপর ওহী আসে, আমার আপনার উপর তো ওহী আসবে না। সুতরাং পরামর্শ করলে ফায়দা হবে নাকি হবে না? আল্লাহ নিজেই বলেন, ওয়াশাউরিরহুম ফিল আমর, গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করো। আযামতা, পরামর্শের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নাও। হ্যাঁ, পরামর্শের ভিত্তিতে যখন সিদ্ধান্ত নিবা তখন আর পিছপা হবে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা রাখবা। তো ইসলামে আমিরুল মুমিনিনের হাতে সেন্ট্রাল পাওয়ার, তিনি আল্লাহকে মানতে বাধ্য, রাসূলকে মানতে বাধ্য। আর পরামর্শ সভার লোকেদের থেকে পরামর্শ নেবেন, এটা তার জন্য উত্তম। যদি উত্তম মনে হয় তিনি ওই আলোকে সিদ্ধান্ত নেবেন, যদি ওইটা উত্তম মনে না হয় তিনি কোরআন হাদিসের আলোকে নিজের বিচার বিবেচনার আলোকেও সিদ্ধান্ত নিতে পারেন। তবে আল্লাহ না করুক তিনি যদি বেঈমান হয়ে যান, কাফের হয়ে যান, কাদিয়ানি হয়ে যান, হিজবুত তাওহীদ হয়ে যান, মুরতাদ হয়ে যান, সেই ক্ষেত্রে শুরার হাতে এমন পাওয়ার থাকবে তারা তাকে উচ্ছেদ করতে পারবে, তার জায়গায় নতুন আরেকজন আমিরকে নির্ধারণ করবে। কারণ কোরআন জানিয়েছে কাফের কখনো মুমিনদের নেতা হতে পারে না। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কারণ কাফের যদি হয় মুসলমানের নেতা, এতে ইসলামের অমর্যাদা হয়, ইসলাম হেয় হয়, ইসলাম খাটো হয়। তো এখন ইসলামের সিস্টেম ডিফারেন্ট আর আমাদের লোকাল সিস্টেম এটা হলো ডিফারেন্ট। তো এখন তাদের সিস্টেম ছিল এটা, সকলে মিলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইসলামের সঙ্গে পার্থক্য ক্লিয়ার তো? ইসলামে মূল হলো আল্লাহ এবং তার রাসূলের কথা। এখানে কোনো ব্যক্তির হাতেও সার্বভৌমত্ব না, জনগণের হাতেও সার্বভৌমত্ব না, এখানে কারো হাতে সার্বভৌমত্ব না। ইসলামের সার্বভৌমত্ব একজনের হাতে, নাম তার দলিল কোরআনের বহু আয়াত, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এমনকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও দলিল। কারণ রব তাকেই বলা হয় যিনি খালেক, যিনি মালিক, যিনি জীবনদাতা, যিনি মৃত্যুদাতা, যিনি একমাত্র নিয়ন্ত্রক, যিনি সবকিছুর পরিচালক এবং যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। এই সব গুণে যিনি গুণান্বিত, এক শব্দে তাকে রব বলে। সুতরাং রবের অনুবাদ প্রভু সহি না, রবের অনুবাদ প্রতিপালক সহি না, এগুলো আংশিক অনুবাদ, পূর্ণ অনুবাদ না। রব শব্দ আরবিতে এত ব্যাপক, বাংলায় এক শব্দ দিয়ে জীবনেও এই ভাব প্রকাশ করা যাবে না। ভাষা ভিন্ন, সুতরাং ভাষার মর্মেও থাকবে ভিন্নতা। আরবিতে শব্দের ব্যাপকতা অনেক, যেটা অনেক সময় বাংলা কেন ইংলিশ কেন দুনিয়া সব ভাষা মিলেও আরবির এক শব্দের হাকিকত স্পষ্ট করা যায় না। এ কারণেই তো কোরআন আরবিতে নাজিল হয়েছে, মুজিজাই আলাদা। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে ইসলামের সার্বভৌমত্ব কার, এজন্যই মুসলমানদের কেন্দ্রীয় নেতাকে খলিফা বলে। খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? জনগণের না। কার প্রতিনিধি? হ্যাঁ বলবেন তাইলে কি জনতার পক্ষে খেদমত করবেন? অবশ্যই করবে, কিন্তু আগে আল্লাহর প্রতিনিধি, তারপর জনগণের প্রতিনিধি। আল্লাহু আকবার, আল্লাহ আগে, আল্লাহ সবার উপরে। এখন বলবেন এই কথার অর্থ কি? অর্থ হলো জনগণ চায় পতিতালয় খোলা থাকুক, আল্লাহ চান পতিতালয় বন্ধ থাকুক। মুসলমানদের খলিফা কি আইন করবে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়। মুসলমানদের খলিফা আইন করবে পতিতালয় খোলা থাকুক, তাহলে কি আইন করবে?
বন্ধ থাকুক। আল্লাহ তাআলা আইন করেছেন মদ বন্ধ থাকবে, মদ মুসলমানদের মধ্যে লেনদেনের সুযোগ থাকবে না, লাইসেন্স নিয়েও না, লাইসেন্স ছাড়াও না। যত বড় সেলিব্রিটি হোক, যত বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা হোক, কেউ মদ খেতে পারবে না, কোন অপশনই নাই ইসলামের মাঝে। এটা আল্লাহর সিদ্ধান্ত। এখন জনগণ চাইলো না না আমরা লাইসেন্স দিয়ে খাবো, তাহলে সমস্যা কি? তাহলে আল্লাহ চাচ্ছেন একটা, বান্দা চাচ্ছে আর একটা। মুসলমানদের খলিফা কি আইন করবে? তো লাইসেন্স নিয়ে মদ খাও, নাকি বলবে মদের কোনো সুযোগই নাই? আল্লাহ আইন দিয়েছেন যে যে পুরুষ সে পুরুষই, যে নারী সে নারী। পুরুষ নারীর বেশ ধরতে পারবে না, নারী পুরুষের বেশ ধরতে পারবে না। যদি ধরে তার উপর আল্লাহ লানত। এখন জনগণ চাচ্ছে না আমরা শরীফরা হয়ে যাব শরীফা, আর শরীফারা হয়ে যাবে শরীফ, বশির হয়ে যাবে বশিরা, মাহমুদ হয়ে যাবে মাহমুদা, মনির হয়ে যাবে মনিরা, ফাহিম হয়ে যাবে ফাহিমা। আজিব তামাশা। আল্লাহ চাচ্ছেন একটা, জনগণ চাচ্ছে আর একটা। এখন খলিফা আইন করবে, ঠিক আছে তোরা সব বেডারা বেডি হয়ে যা, এতেই তো লাভ, ইনকাম ভালো হবে। এই আইন করবে, নাকি বলবে খবরদার কেউ যদি নিজের সার্জারি করে জেন্ডার চেঞ্জ করো, পরে বাকি জীবন জেলে কাটাতে হবে। এটা ইসলামের কথা। জনগণ চায় নামাজ না পড়ি, অধিকাংশ মানুষই তো বেনামাজি, কিন্তু আল্লাহ বলেছে নামাজ পড়া লাগবেই লাগবে। এখন যদি মানুষ বলে না নামাজের লাইনে কড়াকড়ির দরকার নেই, এটা ব্যক্তিগত স্বাধীনতা, মন চাইলে পড়বো না, মন চাইলে পড়বো না, আল্লাহ বলেছেন খবরদার নামাজ পড়াই লাগবে, না হলে তোমার বিরুদ্ধে দণ্ডের ব্যবস্থা থাকবে। কি দণ্ড? ইমাম আহমদের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, ইমাম আবু হানিফার মতে না যাবজ্জীবন জেলে ফেলে রাখা হবে। যদি মুচলেকা দেয় যে নামাজ পড়বো ঠিক মতো, তাহলে ছেড়ে দেওয়া হবে, না হলে বাকি জীবন কাশিমপুরের ডাইল ভাত খেয়েই কাটাতে হবে। আল্লাহর আইন একটা, জনগণ চাচ্ছে আর একটা। খলিফা কি বলবে? খলিফা বলবে ঠিক আছে তোদের নামাজের দরকার নাই, ইচ্ছা হইলে পড়িস, ইচ্ছা হইলে পড়িস না। নাকি বলবে পড়া লাগবেই লাগবে, মনে চাইলে পড়, না হলে পিটায় পিটায় হলে পড়াবো, কিন্তু ইসলামের রাষ্ট্র হলে নামাজ ধরে পড়তেই হবে। পার্থক্য বুঝতে পারছেন? তাহলে মুসলমানদের কেন্দ্রীয় শাসক যে, সে জনগণের প্রতিনিধি পরে আল্লাহর প্রতিনিধি। কেন? ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর হাতে, আর গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণের হাতে। এজন্য গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের শাসন, সর্বময় ক্ষমতার মালিক জনগণ। কি এটাই মূল কথা না? গণতন্ত্রের কথাই তো এটা, যে সর্বময় ক্ষমতার মালিককে জনগণ। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা নাকি মানুষই ঠিক করবে। যার কারণে বহু দেশে সমকামিতা বৈধ, হোমোসেক্সুয়ালিটি বৈধ, এলজিবিটি কেও বৈধ, বহু দেশে ভাই বোনে বিয়ে পর্যন্ত বৈধ। কেন? জনগণ চেয়েছে, তো জনগণ যা চাবে তাই নাকি করা লাগবে। এটার নাম গণতন্ত্র। কিন্তু ইসলাম এটা না। ইসলাম হলো আল্লাহ যা চেয়েছেন তাই করা লাগবে। জনগণ চাইলেও করা লাগবে, না চাইলেও করা লাগবে। না চাইলে দাওয়াতে মেহনত করতে হবে, আত্মশুদ্ধির মেহনত করতে হবে, দিল তৈরি করতে হবে, কিন্তু যে কোনো মূল্যে দুষ্টের দমন আর শিষ্টের লালন করার লাগবেই লাগবে। ইসলাম আর গণতন্ত্র এক হলো না ভিন্ন হলো? যদি বলেন একই, তাহলে গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কনকে কেন বলেন? যদি একই হয় গণতন্ত্রের আবিষ্কারক আল্লাহকে বলেন, রাসূলকে বলেন। আর যদি এটা মুখ দিয়ে না আসে, বরং আব্রাহাম লিঙ্কনের নাম আসে, তাহলেই তো বোঝা যায় এখানে খেলা কিছু আলাদা আছে। না হলে সেই জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে খলিফা কেন বলে, গণতান্ত্রিক শাসক কেন বলে না? তাদের রাজত্বের চাইতে উত্তম রাজত্ব পৃথিবী দেখেছে? কোনদিন দেখা সম্ভব? তাহলে কোথায় আবু বকর ওমরের খেলাফতের রাশেদা, আর কোথায় আধুনিক গণতন্ত্র? যত উত্তম, সব উত্তমের সেরা উত্তম আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর চাইতে বড় যেমন কেউ হয় না, আল্লাহর দেওয়া আদর্শের চাইতে বড় আদর্শ কারো হতে পারে না। তাহলে এখন সিদ্ধান্তে বসেছে তারা, কি করা যায়? তিনজনে তিনটা প্রস্তাব দিল, নামগুলো মাথায় রাখতে পারে। প্রথম ব্যক্তি প্রস্তাব দিল যার নাম আবুল বাখতারি বিন হিশাম। বিন মানে আগেই বলেছে পুত্র, তাহলে হিশাম হলো অন্নাম, নর বাপের নাম, অন্নাম আবুল বাখতারি। আবুল বাখতারি বিন হিশাম দাঁড়িয়ে বলল, চল এক কাজ করি, মুহাম্মাদকে ধরে একটা নির্জন কক্ষে নিয়ে জিনজির দিয়ে বেঁধে রাখি, ওখানে খাবারও দেব না, পানিও দেব না, কোথায় লুকিয়ে রেখেছি কাউকে জানাবো না, কারোর সাথে সাক্ষাতের সুযোগ রাখবো না। না খেয়ে খেয়ে কত এসকো আছে ওর, এক সময় এমনি বের হবে, এক সময় মরিভূত হবে। অতীতে অনেক কবিকে এভাবে আমরা শায়েস্তা করেছি, কয়েকজনের নামও বলেছে উদাহরণ হিসাবে। এখন মুহাম্মদ যেহেতু কবি, নাউজুবিল্লাহ, তাকেও এভাবে আমরা শায়েস্তা করব। সে যে এই কথা বলেছে এর দলিল কোরআনেই আছে। আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করেন, আম ইয়াকুলুনা শায়রুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। এই আয়াতের অর্থই এটা। এখন সে প্রস্তাব দিল যে চল এটা করি, তাহলে এতেই ফায়দা হবে। অন্যরা বলল হ্যাঁ হ্যাঁ এটাই সবচেয়ে সুন্দর হয়। কিন্তু ওই যে বুড়া একটা আছে না, কোন বুড়া, নাম কি?
মহামান্য ইবলিস মহোদয়, সে বলল না না এই কাজ করো না, বড় ক্ষতি হয়ে যাবে। বললো কেন ক্ষতি হবে কেন, এটাই তো সবচেয়ে সুন্দর, অতীতে কত ভূত শায়েস্তা করেছে এভাবে, তাকেও করব, কিচ্ছু হবে না। বললো আরে পাগল, কোথায় লুকিয়ে রাখবা, দেয়ালেরও কান আছে, খবর গোপন থাকে না, এক সময় না এক সময় খবর ছড়াবে, ভাইরাল হবে, তখন ঠেলা সামলাতে পারবা। তার অনুসারীরা, দেশীয় অনুসারী বিদেশি অনুসারী সবাই এসে তোমাদেরকে ঠ্যাঙ্গানে দিয়ে তোমাদের বেঁধে রাখার ইস্কো ছুটায় দিবে, আর নেতারে যে কোনো মূল্যে ছুটায় নিবে, জেলের তালা ভাঙবো, নবীকে ছুটিয়ে আনবো। যখন এই স্লোগান নিয়ে ময়দানে নামবে, ঠেকাবা কিভাবে? এখন চিন্তায় বললো হ্যাঁ হ্যাঁ আসলেই তো। একজন বললো হ্যাঁ আমি দেখেছি মোহাম্মদের সঙ্গীরা মোহাম্মদকে যতটা ভালোবাসে পৃথিবীতে কোনো মানুষ অপর মানুষকে এতটা ভালোবাসে না। মা রাআইতু আহাদা ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। সুতরাং এটা করা যাবে না। আরে বিরাট বড় ভুল করছিলাম আমরা, থুক্কু থুক্কু এটা বাদ। এখন দ্বিতীয় আরেক নেতা দাঁড়ালো, এর নাম আবুল আসওয়াদ। কি নাম? আবুল আসাদ না, আবুল আসওয়াদ। আগেরটার নাম ছিল আবুল বখতারি বিন হিশাম, এটার নাম আবুল আসওয়াদ। সে দাঁড়িয়ে বলল চল এক কাজ করি, ওরে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিই, বাইরে গিয়ে যা মনে হচ্ছে করুক গিয়া, আমাদের সমস্যা নেই, কিন্তু ভেতরে থেকে ভেজাল করবে এটা তো সহ্য করা যায় না। বাইরে করলে ও বুঝবে, এটা আমাদের কোনো দায় আমাদের উপরে আসবে না। এখন ওই যে বুড়িরা একটা বসা না, কি নাম, ও বলল হায় হায় এটা করলে আরো বেশি বিপদে পড়বি রে পাগলা, বাইরে কোথায় পাঠাবি, যেখানেই পাঠাবি সে কি পরিমাণ সুমিষ্ট ভাষী তোরা জানিস না, তার কণ্ঠ থেকে যেন মধু ঝরে, যে কথা শোনে সেই তার প্রেমে পড়ে। এখন বাইরে গিয়ে মানুষকে কথা শুনিয়ে শুনিয়ে পাগল বানাবে, ভক্ত বানাবে, এরপর ভক্ত আর ফ্যান ফলোয়ার্সদেরকে নিয়ে তোদের ঘাড়ি মটকে দেবে, তখন তোদের সব জমিদারি সব জায়গিরদারি এমনি উচ্ছেদ হবে। সুতরাং খবরদার এই কাজ করিস না, না হলে আগেরটার চাইতে বিপদ আরো বেশি হবে। কথায় তো যুক্তি আছে, বাস্তবে যুক্তি আছে। এখন কি করবে, এটাও বাদ, তাহলে বাইরে বের করা যাবে না। এখন 3 নম্বরে দাঁড়ালো হলো আসল নেতা। আসল নেতা, সব নেতার বড় নেতা, কি নাম? আবু জাহাল, সবাই চেনেন। আবু জেহেল না, ওই জেহেল হইলো বেঙ্গলি উচ্চারণ। অনেক কিছুর নামটা বাংলাদেশে আসলে নামও রেপের শিকার হয়ে যায়। যেমন আবু ইয়াজিদ আল বিস্তামি, একজন বড় পিসা, কিন্তু বাঙালিয়ারা চেনে কি নামে জানেন? বাইজিদ বুস্তামি। কি শোনেন না বাইজিদ বুস্তামি? চিটাগাঙে বাইজিদ বুস্তামির মাজার আছে, জীবনে বাংলাদেশে আসেই নাই, তার মাজার চিটাগাঙে আছে। মানে চিটাগাঙের এই বেদাতীদের মাথায় যে কি আছে আল্লাহ ভালো জানে, নাট বল্টু এমন ঢিলা ঢিলা। আরে এগুলো কিছু করবি তো কর, লুকায়া চুকায়া কর, যাতে ধরা না খাওয়া লাগে। পাগলের দল লাইভে আইসা রাতের বেলা মাজারে গিয়া এসএসসি পরীক্ষার্থী কয়ডারে নিয়া বলে বাবা ও বাবা এই যে পরীক্ষার্থী কয়জন কি নিয়ে এসেছি ওদেরকে মাফ করে দাও বাবা, ওদেরকে পরীক্ষায় কামিয়াব করে দাও। আরে মাথার তার কি সবে ছিঁড়ে গেল নাকি? তোর বাপে মাফ করবে কেমনে? কেউ যদি কাউকে মাফ করার অধিকার রাখতো, আল্লাহ রাসূল অন্তত আবু তালেবের সব গুনারে মাফ করে তার জান্নাতের একটা টিকিট দিয়ে দিত। কিন্তু মাফ করনেওয়ালা একজন, নাম তার অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এখন ওরা যে ধরা, মানে আগে আমরা বললে স্বীকার করতো না, যে ওরা যে মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়া পীরের কাছে চায়, বলতো না না আমরা মাজার জিয়ারত করি, আমরা এই সমস্ত শিরিক করি না। কিন্তু নিজেরাই লাইভে ধরা যে আসলে শিরিক করে। কেউ গিয়ে বলে আব্বা বিয়ে করেছি 12 বছর, বাচ্চা একটা দাও না, এই যে আমার বউরে নিয়ে এসেছি, বাচ্চা একটা ব্যবস্থা করো। কিভাবে করবে? জিন্দা পীর হলে তাও না তো মেহনত করে দেখতে পারতো, কিন্তু মুর্দা পীর কিভাবে বাচ্চার ব্যবস্থা করবে? ডাটা কেবল দিয়ে দিবে না হটস্পট ওয়াইফাই শেয়ার, মানে দিবেটা কি দিয়ে? ব্লুটুথ? কোনোভাবেই তো সম্ভব না। নাকি কবরের মধ্যে ডায়াপার পর অনেকগুলো কিউট কিউট বাচ্চা আছে, যদি উপর থেকে কেউ চায় কবরে কোনা দিয়ে ফুটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে, যার পেটে লাগবে ওর পেটে বাচ্চা একটা ঢুকবে, 10 মাস পর বের হবে। এমন কোন সম্ভাবনা আছে নাকি? কবরের মধ্যে ডায়াপার পরা বাচ্চা থাকে নাকি? যদি না থাকে ওখানে বাচ্চা চাওয়ার কি অর্থটা পড়েছে? এমন নবীও তো দুনিয়া ছিলেন যার বাচ্চা হয় নাই। আরে দুনিয়ার সব পীরের চাইতে বড় পীর তো নবী, নবীর চাইতে বড় বুজুর্গ কেউ হতে পারে নাকি? তো নবীর ঘরেই যদি এমন হয় নিজেরই বাচ্চা হয় নাই, আবার কারো হয়েছে একেবারে শেষ বয়সে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে তোর এই মরা পীরে কেমনে আরেকজনের বাচ্চা দিবে? এটা যে চায় আর ঈমান থাকে কিভাবে? তো ঝামেলা না? তো এখন বাইজিদ বুস্তামি আসলে কোনো নাম না, নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। মনে থাকবে, আবু ইয়াজিদ আল বিস্তামি, কিন্তু বাংলাদেশে এসে নাম হয়ে গেছে বাইজিদ বুস্তামি। আর আসেই নাই জীবনে, মাজার একটা বানিয়ে রেখেছে চিটাগাঙে। যেমন আমরা ছোটবেলায় শুনতাম ওয়াইজ কুরুনির গল্প, শোনেন নাই? ওয়াইজ কুরুনি, ওয়াইজ মানে বক্তা,
ওয়াইজ কুরুনি, এই উচ্চারণ শোনেন নাই আপনারা? বাস্তবে নাম কি জানেন? নাম হলো উওয়াইস। কি নাম? উওয়াইস, শেষে সিন, উওয়াইস। একটু উচ্চারণটা কঠিন। আর কারানি, কুরুনি না, কারানি। কারান হলো একটা গোত্রের নাম। এখন গোত্রের দিকে নিসবত করে বলা হচ্ছে কারানি, মানে কারানের অধিবাসী। যেমন অলিপুরি, কারো নাম নাকি? অলিপুরি কারো নাম? হুজুরের নাম তো হলো হযরত মাওলানা নুরুল ইসলাম, কিন্তু আমি যদি বলি হযরত মাওলানা নুরুল ইসলাম, অনেকে চিনবে না। তো যদি বলি অলিপুরি হুজুর, সবাই চিনবে না। কিন্তু অলিপুরি কি নাম? নাম না। তাহলে অলিপুরি আসলো কোত্থেকে? অলিপুর এলাকায়, গ্রামে তার বাড়ি, ওই বিবেচনায় অলিপুরি। তো কারানি, কুরুনি না, কারানি, এটা মূলত নাম না। কারান গোত্রের লোক তিনি, ওই বিবেচনায় কারানি। মনে থাকবে, যেমন আবু যর গিফারি, গিফারি নাম না, গিফার গোত্রের লোক, ওই হিসাবে গিফারি। তাহলে ওয়াইস আল কারানি, বাংলাদেশে এসে হয়েছে ওয়াইজ কুরুনি। অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার, কত কিছু যে চেঞ্জ হয়। যেমন খলিফা মানে মুসলমানদের রাষ্ট্রীয় নেতা, আর বাংলাদেশে খলিফা মানে দর্জি। কি জানেন না আপনারা? একইভাবে মুজাহিদ মানি ইসলামের পরিভাষায় যে ময়দানে লড়াই করে, বাংলাদেশে মুজাহিদ মানি অমুক দল করে, ওই দলের নেতা হবেন কেন্দ্রীয় সব মুজাহিদদের আমির। অথচ আমিরুল মুজাহিদিনকে মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাই, আমিরুল মুজাহিদিনকে উসামা রহমতুল্লাহ আলাই, আমিরুল মুজাহিদিনকে আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাই। জিহাদ করে হবে আমিরুল মুজাহিদিন। যেমন হজে নেতৃত্ব দিয়ে হবে আমিরুল হুজ্জাজ, হাজিদের আমির। কিন্তু বাংলাদেশ বলে কথা, অনেক কিছু অটো যায় চেঞ্জ হয়ে, কাম না থাকলেও নামটা ঠিকই থাকে। কষ্ট পাচ্ছেন নাকি অনেকে? যা বাস্তবতা তা বলতে হবে, আমার বিরুদ্ধে গেলেও বলা লাগবে। যদি না বলি, কিয়ামতের দিন গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে লজ্জিত হতে চাই না, দুনিয়ায় লজ্জিত হলে সমস্যা নেই। বাতিলের বিরুদ্ধে না বললে কিন্তু আমাদের সুবিধা, এটা জানেন? যত মুখ খুলি তত বিপদে পড়ি, এটাই তো সত্য কথা। যদি মুখটারে বন্ধ রাখতাম তাহলে কত কত ঝামেলা থেকে বেঁচে যেতাম, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু এখন মুখ খুললে আল্লাহ রাজি, বান্দা নারাজ। হোক নারাজ, কি করবে? মারবে, মারুক। কি করবে? ধরবে, ধরুক। গলায় ফাঁসির রশি পরাবে, আলহামদুলিল্লাহ। জেলখানায় ফেলে রাখবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি খুশি থাকে, খেয়ে থাকলেও চলবে, না খেয়ে থাকলেও চলবে। আমার নবী যদি পেটে পাথর বাঁধতে পারে, আমার পেট তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আমার নবীর গালে যদি চল রাখতে পারে, আমার গাল তার চাইতে বেশি দামি হয় নাই। আমার নবীর মুখে যদি থুতু ছোড়া হতে পারে, আমার মুখ তার চাইতে বেশি দামি হয় নাই। আমার নবীর গা থেকে যদি রক্ত ঝরতে পারে, আমার গা তার থেকে বেশি দামি হয়ে যায় নাই। সুতরাং দ্বীনের জন্য যেই নবী কোরবানি সয়েছেন, ওই দ্বীনের জন্য আমাদের কোরবানি সইতে কোনো দুঃখ না। তো এখন আবু জাহাল সর্দার দাঁড়িয়ে প্রস্তাব দিল, শোন, এক কাজ করি, আমরা প্রত্যেক গোত্র থেকে তাগড়া তাগড়া নওজোয়ান নিয়ে সবাই মিলে মুহাম্মাদের একসঙ্গে মেরে ফেলি। এতে কি হবে? তিনটা সুবিধা হবে। এক নম্বরে, প্রত্যেক গোত্রের লোক মিলে যখন মারবো, কয়জনরে ঠেকাবে? কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করবে? বনু হাশেম এক, কিন্তু এদিকে আমরা তো সকলে, এক পাশে একজন আর এক পাশে হলো শতজন। তাহলে এই লড়াই হয় নাকি? এটা তো হবে না। সবার সঙ্গে টক্কর দেওয়া যায় না, একটা একটা করে খেলা যায়। এ কারণে বাতিলরা অনেক সময় কাটা দিয়ে কাটা তোলে, এক দলরে কোলে তুলে নেয় আর এক দলরে দমায়, এরপর ওইটারে কোলে তুলে নেয় আর একটারে দমায়। পাবলিক মহা খুশি, হায় রে আমারে কোলে তুলে পাপা খাচ্ছে। আসলে পাপা খাচ্ছে না, তুমি টিস্যু। এই টিস্যু কিনতেও টাকা লাগে। এই যে একটা বক্স, এটা কিনেছে কয় টাকা দিয়ে? লেখা আছে 80 টাকা। তার মানে বিরাট ব্যাপার স্যাপার। 80 টাকা কম না, এক বেলা পেট ভরে খাওয়া যাবে। 80 টাকা দিয়ে টিস্যু কিনেছে খুব মায়া করে, সাজিয়েও রাখবে সুন্দর করে। তো ব্যবহার শেষ হলে ধরে কমোডে ফেলে ফ্লাশ করে চিরতরে বিদায় করে দিবে। তো অনেককে টিস্যু হিসাবে ব্যবহার করে, এরা মহা খুশি, জিন্দেগি কামিয়াব হয়ে গই। আরে ঘোড়ার ডিম হয়েছে তোমার, তুমি মূলত টিস্যু টাকা দিয়ে কিনেছে, ব্যবহার শেষ হলে জিনিসপাতি লাগায়া জায়গা মতো ছেড়ে দিবে। মির্জাফর মির্জাদেক ইবনে আল কামিরা কি? টিস্যু। এজন্য ইজ্জত তো খুব পেয়েছে, তাই না? আখিরাত বাদ, দুনিয়া পেলেও তো অন্তত চলতো, যে এক জগৎ পায়নি আরেক জগৎ তো পেয়েছে। কিন্তু আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। আর ইজ্জত যার শেষ, ওর সবই শেষ। মানুষ তো নামই রাখে না বাচ্চাদের এই নামগুলা, তার মানে নামগুলোকে পর্যন্ত পচিয়ে ছেড়েছে। তো এখন আবু জাহাল বলল, সবাই মিলে মারবো। বনু হাশেম সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। দ্বিতীয়ত, যুদ্ধ যদি না করে তাহলে বিধান হলো, এটা ইসলামের বিধানে শুধু না, আগ থেকে চলে আসছিল মক্কায়ও এটা, হত্যার বদলে হত্যা, মৃত্যুর বদলে মৃত্যু। যেমন বাংলাদেশের আইনত এটা। মানে কি?
অমুক অমুককে খুন করেছে, আর খুনের শাস্তি কি? তারা ফাঁসি দেওয়া হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটাই তো কথা। তো এখন এই যে আমরা সবাই মিলে মারবো, এখন যদি আমাদেরকে কিসাস দেয়, মৃত্যুদণ্ড দেয়, তাও সমস্যা নাই। এতগুলো মানুষরে মারতে পারবে নাকি একজনের জন্য? কয়জনরে মারবে একজনের জন্য? সবাই মিলে প্রতিবাদ করব, সবাই মিলে বুঝাবো, ওদেরকে রাজি করব। তাহলে লাস্ট একটা অপশন আছে, সেই অপশন কি? যে যেই ক্ষেত্রে কিসাস দেওয়া যায় না, মৃত্যুদণ্ড দেওয়া যায় না, ওই ক্ষেত্রে রক্তপণ নেওয়া যায়। কি নেওয়া যায়? রক্তপণ মানে কি? রক্তের দাম। আসলে রক্তের দাম তো কোনোদিনও সম্ভব না, কিন্তু এমনি এটাকে ইসলামেও আছে এবং অতীত যুগ থেকে চলে আসছে। 100টা উট এটা হলো প্রাণের বিনিময়। তার মানে তোমারে আমি মারবো না, যদিও তুমি খুন করেছো, তুমি খুনি, তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তবে মারবো না, কিন্তু তোমার শর্ত হলো 100টা উট তুমি দিয়ে দিবা। এটা ছিল তাদের নিয়ম। এখন তারা বলল, এখন এই অপশনে যদি আসে সমস্যা নাই, সবাই মিলে 100টা উট দিলে কি সমস্যা? আর ওরা তো উট পালেই, উটের কারবার ওদের। আমাদের বিবেচনা উট না ঝামেলা, আসলে ঝামেলা। একটা উটের দাম যদি হয় 5 লাখ, মাঝারি সাইজের উট, তাহলে 100টা উটের দাম হবে 5 কোটি টাকা। টাকাটাও বড়, আবার উট পাওয়াটাও কঠিন, কিন্তু ওদের জন্য তো এটা সহজ। তাহলে তো আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধে নামতেও পারবে না, আবার সবাই কিসাস হিসাবে মৃত্যুদণ্ডও দিতে পারবে না। লাস্ট অপশন উট দেওয়া। ঠিক আছে, দিয়ে দিব, তা আপদ বিদায় হোক। এখন ইবলিস বলল, বাবাজি তোমার প্রস্তাবটা তো সেই এটাই চূড়ান্ত, চলো এটাই আমরা পাশ করে ফেলি। এখন ইবলিসের মতামত পেয়ে গিয়েছে, ওরাও সবাই রাজি হয়েছে, ব্যাস সবাই মহা খুশি। এই দিনটাকে ইতিহাসে স্মরণ করা হয় ইয়াউমুজ জাহমাহ, বিপদের দিন, কষ্টের দিন, দুঃখের দিন বলে। এই দিন তাদের রায় হলো যে নবীকে আজকেই আমরা তার ঘর ঘেরাও করব, এরপর সকলে মিলে ধরে জবাই করে ফেলবো। এখন এদিকে বসে তো ষড়যন্ত্র করছে, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, একজন তো জানে, কে? আর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কার? রাসূলের। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে ওহীর দ্বারা নবীকে জানালেন, খেলা তো শুরু হয়ে গেছে, আপনি জলদি প্রস্তুতি নেন, আপনাকে এখনই চূড়ান্ত ভাবে হিজরত করতে হবে। আল্লাহ রাসূল তো এদিক থেকে রেডি হচ্ছেন, ওদিকে ওরা লাফাতে লাফাতে এসে হাজির আল্লাহর নবীকে এবার সবাই মিলে মেরে ফেলবে। আল্লাহ নবী শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী এই সবুজ চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। হ্যাঁ, ভয়ের কারণ নাই, আমি তোমাকে আশ্বস্ত করছি ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নবীর পক্ষ থেকে আশ্বাস পেয়ে গেলে আর ভয়ের কোনো কারণ আছে? তার দিক থেকেও বড় কোরবানি বটে। তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এখন আল্লাহ নবী তো যাবেন, কিভাবে যাবেন? এখন হামাসের মতো তো টানেল নাই যে নিচে টানেলে ঢুকবেন, ওই মাথায় গিয়ে মিশরে অথবা অন্য কোনো দেশে বের হবেন। নবী কিভাবে বের হবেন? ওদের সামনে দিয়ে বের হতে হবে। আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। পড়তে পড়তে আয়াত পর্যন্ত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাংলা অনুবাদ হলো, আমি ওদের সামনেও পর্দা ফেলে দিলাম, পেছনেও পর্দা ফেলে দিলাম, আর চোখগুলোকে ঢেকে দিলাম, এখন আর ওরা দেখবে না। আরে আয়াতের অর্থের সাথে বাস্তবতার কি মিল? এখন আল্লাহ নবী বের হলেন, ওরা সবাই দাঁড়িয়ে আছে নবীর অপেক্ষায়, নবীরে পেলেই মেরে ফেলবে। নবী ওদের সামনে দিয়ে হেঁটে গেলেন, কিন্তু এই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা নবীকে এমন ভাবে আড়াল করলেন, ওরা কেউ নবীকে দেখতেই পাচ্ছে না। কারণ কোরআন বলছে, ওয়াইদা ক্রাআতাল কুরআন, তুমি যখন কোরআন পাঠ করো, কোরআনে আমি এত বরকত রেখেছি, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, আমি তোমার মাঝে আর আখিরাতে যারা বিশ্বাস করে না ওদের মাঝে অদৃশ্য পর্দা ফেলে দেই। তার মানে কোরআনে এমন বরকত আছে, অতীতে এমনটা হয়েছে। আবু লাহাবের বউ, নাম তার উম্মে জামিল, একবার পাথর নিয়ে এসেছে নবীর মাথা ফাটিয়ে দিবে। এর বহু বছর আগের কথা। কেন? তার স্বামীর নামে সূরা নাজিল হয়েছে, তো খুশি হলো না কেন? দাদাজানের নামে সূরা নাজিল হলে যদি খুশি হয়, আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে, খুশি হওয়ার কথা না? হ্যাঁ কথা, তবে ওরা তো আরবি জানে, এত বলদ না, এজন্য ওরা বুঝেছে যে ওর নাম তো এসেছে আবু লাহাবের, তবে সুনাম হিসাবে আসে নাই, দুর্নাম হিসাবে এসেছে। তো এখন কোরআনে যদি দুর্নাম থাকে, চিরকাল তো মানুষ তারা গালি দিবে, এটা তার জন্য বড় অপমান। এজন্য পাথর নিয়ে এসেছে নবীর মাথা ফাটাবে। আল্লাহ নবীর পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা, এখন ডাইনি বেডি শাকচুন্নি চিৎকার করতে করতে আসছে, মোহাম্মদ আজকে তোরে খাইছি, আজকে তোর মাথা ফাটায় ছাড়বো। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান, হায় আল্লাহ আল্লাহ কি হবে এখন? আর যে ডাইনি, কিছু মহিলা থাকে না ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, আরে 10টা 20টাকে 100 পুরুষও তার সামনে কিচ্ছু না। কিছু পুরুষ আছে বাইরে বাঘ, ঘরে গেলে বিড়াল ছাড়া ছাড়া কিচ্ছু না, কারণ বাইরে না যদি শুরু করে ওর পুরুষ গিরিয়ার পৌরসত্ব মুহূর্ত ছুটাইয়া দিবে। এখন তিনিও ভয়ে, আরে এই যে মহিলা আসছে এসে কি না জানি করে, মাথায় তো মনে হয় ফাটিয়ে দিবে। কিন্তু আল্লাহ নবী একদম শান্ত, নবী আয়াতটা তেলাওয়াত
করলেন সূরা বানী ইসরাইল পড়তে পড়তে, আর বেরিয়ে এসে বলে, কি রে আবু বকর,